হ্যালো বন্ধুরা, আমি সুমিত আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, নতুন রান্না নিয়ে। আজকে আমি রান্না করব মাটন। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি আবার আসবো, আবার কিছু করে দেখাবো। আজকে আবার খানিকটা আমি সময় পেয়েছি, তাই আজকে আমি মাটন রান্না করব। আজকেও আমার আবার শখ হয়েছে নতুন করে মাটন রান্না করা। তো আমি মাটন রান্না করার জন্য মোটামুটি ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। এখন আমি তেলটা গরম হতে দিয়েছি। এর মধ্যে কড়ার মধ্যে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি খানিকটা চিনি দিয়ে দেবো, যাতে এই ইয়েটা রেডিশ ফ্লেভারটা আসে। তার জন্য একটুখানি, জাস্ট স্লাইট একটুখানি চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এরপর এর মধ্যে আমি ফ্লেমটা সিম করে দিলাম খানিকটা, যাতে পুড়ে না যায়। আর এর মধ্যে দেব এই যে গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে দারচিনি, দিয়ে দিলাম দারচিনি, দিলাম দুটো লবঙ্গ, লবঙ্গগুলোকে ভেঙে 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 দিলাম। লবঙ্গ দিলাম, আর দিয়ে দেবো এর মধ্যে দুটো এলাচ দুটো এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে লবঙ্গ। আর লবঙ্গর মধ্যে খুব হয়, সেই জন্য একটু দূরে থাকাটাই বেটার। এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দিচ্ছি শুকনো শুকনো গোটা লঙ্কা। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচোনোগুলো। এর মধ্যে পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচোনোগুলো একটু লাল লাল হয়ে ভাজতে হবে, তার জন্য এই পেঁয়াজ কুচোনোগুলো আমি আগে থেকে দিয়ে দিই। এই পেঁয়াজ কুচোনোটা হতে ফ্লেমটাকে বাড়িয়ে দেবো, জাস্ট ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম, আর পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দিলাম। এটা এবারে লাল লাল হয়ে একটু ভাজা হবে, একটু সময় লাগবে, কিন্তু এটা সুন্দর হবে। দেখো, এবার দেখো আমার পেঁয়াজ কুচনো যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো বেশ লাল লাল হয়ে বেরেস্তার মতো একটা ব্যাপার চলে এসছে, মানে হয়ে গেছে প্রায়, এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো দেবো, মানে এই যে ফ্লেভারটা আসলো, এটা হলে মাংসটা হতে বেশ ভালো লাগবে, খেতে ভালো লাগবে। এই যে দেখো, এর মধ্যে আমি আলু দেবো। আলুটাকে কেটে রেখেছি, গোটা গোটা করে এরকম সাইজের আলু এক একটা করে কেটে রেখেছি। এই আলুগুলো এর মধ্যে দেবো, তবে আলুটা পরে দেব। আগে আমি এর মধ্যে দেওয়ার মধ্যে এই যে আমি মাটনটা জাস্ট ম্যারিনেট করে রেখেছি, তোমরা দেখতে পারো মাটনটা ম্যারিনেট করা রয়েছে। এর মধ্যে আছে এটা আমি দিয়ে দিচ্ছি, দিতে দিতে বলছি তোমাদেরকে যে এটা মাটনটার মধ্যে রয়েছে গোটা জিরে, গোটা সর্ষে, কাঁচা লঙ্কা, চার পাঁচখানা কাঁচা লঙ্কা, রসুন আছে, আদা রয়েছে, আর টমেটো রয়েছে, আর পেঁয়াজ রয়েছে। এগুলো সব মিলিয়ে মিশিয়ে একটা পিউরি বানিয়ে নিয়েছি। এই পিউরিটা দিয়ে খানিকক্ষণ এটাকে আমি ম্যারিনেট করে রাখেছি। এই যে দেখো, ম্যারিনেট করে রেখেছি, তাতে এই যে মশলার ফ্লেভারগুলো মাংসের মধ্যে ধরতে বেশ ভালো লাগে। তার মধ্যে শীতের এই যে মরশুমে মাংস, এই বিভিন্ন ধরনের মাংস মানুষ খায়, তবে এই যে মাটনটাও বেশ ভালো লাগে। আমরা শীতের আমেজটা তো এখন পাচ্ছি, পৌষ মাস পড়ে গেছে। পৌষ মাসের সময় বেশ মাংস খেতে সবার বেশ ভালো লাগে। বিভিন্ন ধরনের রেসিপি, বিভিন্ন ধরনের আইটেম আমরা যখন তৈরি করি বেশ ভালো লাগে। আর পৌষ মাসে এটা এবারে একটু ম্যারিনেট এটা দিয়ে দিলাম। এর মধ্যে এবারে মেশাবো রেড চিলি পাউডার। বন্ধুরা, সবাই কোথায় কোথায় ঘুরলে এই শীতের মরশুমে? এটা তো হচ্ছে ঘোরার সময়, সবাই ঘুরতে যাচ্ছে নিশ্চয়। এবছর আমার পক্ষে ঘোরাটা সম্ভব হচ্ছে না,
সামথিং ইজ নট পসিবল। তো এবছর আমার পক্ষে ঘোরা হচ্ছে না, পরে অন্য সময়। তবে এই ছোটোখাটো জায়গার মধ্যে যে ঘোরার জায়গাগুলো রয়েছে, আমাদের সকলেরই মনে পড়ে যে শান্তিনিকেতন বোলপুর, তাই না? পৌষ মেলা চলছে এখন, তো সেখানে সবারই বেশ একটা অন্যরকম, সোনাঝুরির হাট, বোলপুর শান্তিনিকেতনে বেশ একটা রাবীন্দ্রিক আমেজ রয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে জায়গাটা। আমি যখনই গেছি সেখানে, ওই ভোরের বেলায় বেরোনো, তারপরে দোলের সময়ও জিনিসটা ভীষণ ভালো লাগে। এখনও এই সময়টা বেশ ভালো জায়গা। কেনাকাটাটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে ওই আমেজটা নেওয়া, ওই যে উপভোগ করার বিষয়টা। তো ওইখানে বেশ একটা রাবীন্দ্রিক এনভায়রনমেন্ট আছে। কেউ কেউ সেটা ফিল করে, কেউ কেউ সেটা ফিল করে না, কিন্তু যারা একটু পড়াশোনার মধ্যে দিয়ে থাকে, যারা একটু মানে যাদের মধ্যে কবি সত্তা ব্যাপারটা রয়েছে, তারা এই বিষয়টা নিশ্চয়ই বুঝবেন যে ওখানে গেলে বেশ একটা আমেজ তৈরি হয়। তাই এই যে রান্নার বিষয়টা কিন্তু ওতপ্রোতভাবে আমাদের এই যে শীতকালে মাটন বলুন, বিভিন্ন ধরনের, যেমন চিকেন, মাটন, ইভেন হাঁসের মাংস, যে বিষয়টা আমার কাছে নতুনত্ব। আমি অনেকদিন ধরে ভেবে রেখেছি আমি হাঁসের মাংস তৈরি করব, বাট হাঁসের মাংস তৈরি আমি এর আগে কখনো করিনি আর খাইও নি, বাট করার ইচ্ছে রয়েছে। যদি করি আপনাদেরকে দেখাবো কিভাবে করছি। তো এইসব রান্নাগুলো, এই চিকেন বলুন, মাটন বলুন, বা ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ রান্না এই শীতের সঙ্গে ভীষণ ওতপ্রোতভাবে জড়িত। আমি যেটুকু সময় পেয়েছি আজকে আবার আপনাদের কাছে এসেছি ওই রান্না করার জন্য। মানে আমি ভেবেই রেখেছিলাম যে আমি আবার আসবো একবার, সেদিন ঠিকমতোভাবে করতে পারিনি, সময় একদমই পাওয়া যায় না, বিভিন্ন কাজে বিভিন্নভাবে ব্যস্ত থাকি, সময় একদম হয়ে ওঠে না। যে খানিকটা সময় পেলাম তাতে আপনাদের কাছে এলাম। আপনাদের নিশ্চয়ই শীতের মরশুম বেশ ভালো কাটাচ্ছেন, উপভোগ করছেন ভীষণভাবে, নিশ্চয়ই উপভোগ করছেন, উপভোগ করারই তো সময় এটা। যাই হোক, তাহলে আমি প্রেশার কুকারের মধ্যে হয়েছো, তাহলে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে প্রেশার কুকারের মুখটা জাস্ট সব কিছু দেওয়া হয়ে গেছে, এবারে প্রেশার কুকারের মুখটা বন্ধ করে জাস্ট কয়েকটা সিটি দিয়ে নেবো, তাহলে মাটন রান্না কমপ্লিট হয়ে যাবে। আমার মনে হয় অন্যান্য রান্না করার থেকে এই মাটন, চিকেন এইসব রান্না করাটা অনেক ইজি। আমি বেসিক্যালি যেহেতু আমি এটা করতে পারি ভালো, সেই জন্য আমার ক্ষেত্রে মনে হয় এগুলো ইজি। মানে কেউ বাড়িতে না থাক বা কেউ যদি না থাকে, আমাকে যদি একাই করতে হয়, আমার মনে হয় এইসব রান্নাগুলো করে নিলে জাস্ট একটু ভাত বানিয়ে নেওয়া হলো। আর এই মাটন কিংবা চিকেন কিংবা ফিশটাও অতটা আমি বেটার খুব একটা পারি না, তবে সেদিন করেছিলাম। আর এগ কারি এসব যদি করে নেওয়া যায় তাহলে খুব ইজিলি, খুব তাড়াতাড়ি রান্না কুকিং কমপ্লিট হয়ে যায়। ইভেন তুমি নিজের কাজগুলো করে নিতে পারবে, কাজ কমপ্লিট করে পর তুমি রান্নাও কমপ্লিট করে নিতে পারবে, আর বেশ সুস্বাদুভাবে খাওয়াও যায়, ডিলিশিয়াস। আমি এবারে মাটনটা রেডি করে নিয়ে এসে এখানে রেখেছি। এই যে দেখো মাটনটা তোমরা দেখতে পাচ্ছ যে মাটনটা পুরোপুরি হয়ে গেছে। আমি একটু গ্রেভিটা অনেকটা বেশি রাখার চেষ্টা করেছি, কারণ ভাত দিয়ে খাওয়ার জন্য লাগে অনেকটাই, খেতে বেশ ভালো লাগে। এটাকে মাটন কারি বলে না, এটাকে পাতি বাংলার মাংসের ঝোল বলে, মানে মাংসের ঝোল। তো সেইটাও সেরকমভাবে রেডি হয়ে গেছে। এবার বাড়ির লোকজন কেউ বলতে পারে যে কেমন হয়েছে, আমি যথারীতি রান্না করলাম। এবার দেখা যাক কীরকম হয়। তো তোমাদের কীরকম লাগলো দেখে তোমরা বলবে, যদি ভালো লেগে থাকে কমেন্টে জানিও। আমি নিশ্চয়ই চেষ্টা করব নেক্সট টাইম এসে আবার নতুন কিছু করার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।